আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন সূরা মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الفردوس أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। অর্থাৎ সেসব মুমিনরা নিশ্চিত সফল কাম যারা নিজেদের নামাজে ভীতি ও বিনয় অবলম্বন করে, যারা নিরর্থক বেহুদা কাজ থেকে দূরে থাকে, যারা যাকাতের পন্থায় কর্মরত থাকে, যারা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করে কিন্তু তাদের প্রতিও অধিকারভুক্ত কিন্তু দাসীগণ ব্যতীত উহাতে তাদের কোনো দোষ হবে না, যারা এতদ্ধিক অন্যভাবে কাম প্রবৃত্তি চরিতার্থ করতে প্রয়াসী হয় এমন লোক শরীয়তের সীমা লঙ্ঘনকারী, যারা আমানত ও ওয়াদা চুক্তির রক্ষণাবেক্ষণ করে এবং যারা নিজেদের নামাজসমূহকে পূর্ণভাবে হেফাজত করতে থাকে, এরাই হচ্ছে সেই উত্তরাধিকারী, তারা ফেরদাউসের ওয়ারিস হবে এবং চিরকাল সেখানে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই সূরা মুমিনুর 1 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন যে আল্লাহ তাআলা এখানে মুমিনদের কোয়ালিটি কোয়ান্টিটি গুণাবলী বলছেন। যারা নামাজ আন্তরিকতার সাথে খুজু আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, যারা বেফাস যে কথা দুনিয়াতে এবং আখিরাতে কোনো কল্যাণ নেই এসব কথা থেকে বিরত থাকে, যারা যাকাত প্রদান করে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে, যারা নামাজগুলার সংরক্ষণ করে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। আল্লাহ আমাদেরকে যেন এই সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতের বুঝে শুনে আমল করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।